আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব ইনফিনিক্স নোট 50s 5G প্লাস ফোনটা 15,000 ভারতীয় রুপির মধ্যে একটি বেস্ট 5G ফোন হবে না এই ফোনটার মধ্যে কোনো লুকোনো কম্প্রোমাইজ করা হয়েছে ইনফিনিক্সের তরফ থেকে। তবে এই ফোনটা বাজারে বেশ সাড়া ফেলেছে, বিশেষ করে এই দাম অনুযায়ী এই ফোনটা একটি ভ্যালু ফর মানি ফোন হতেই পারে। ভারতে এই ফোনটা অলরেডি অ্যাভেলেবল আছে। ফ্লিপকার্ট ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে এটি বিক্রি শুরু হয়ে গেছে, যার বেস ভেরিয়েন্ট 8GB 128GB দাম রাখা হয়েছে 15,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GBর দাম রাখা হয়েছে 17,999 রুপি। তবে বাংলাদেশে এই ফোনটার দাম আনুমানিক 30,000 টাকা হতে পারে। চারটি দুর্দান্ত কালারে এই ফোনটা অ্যাভেলেবেল আছে, তার মধ্যে ব্লু কালারটিতে আমরা প্রিমিয়াম ভেলকান লেদারের ফিনিশিং দেখতে পাচ্ছি। বাদবাকি আদার্স কালারগুলোর ব্যাকে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ক্যামেরা ডিজাইন এখানে আমরা ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। গেম কাট ক্যামেরা মডিউল এখানে দেওয়া হয়েছে, ঠিক যেমনটা আমরা ইনফিনিক্স 50X ফোনটাতে দেখতে পেরেছিলাম। ক্যামেরাগুলোর নিচে যে নোটিফিকেশন লাইটটি দেওয়া হয়েছে সেটিতে বিভিন্ন নোটিফিকেশন এলে অটোমেটিক্যালি জ্বলে ওঠে। এছাড়া ফোনটাতে IP64 রেটিং দেওয়া হয়েছে এবং মিলিটারি স্ট্যান্ডার্ডের ডিউরেবিলিটি প্রদান করা হয়েছে এখানে। অর্থাৎ সুরক্ষার ক্ষেত্রে এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে ইনফিনিক্স। চড়াতে ফোনটা যথেষ্ট সরু রাখা হয়েছে, 7.6mm এর চড়া এবং ওজনে মাত্র 180 গ্রামের মতন। অর্থাৎ হাতে নিলে হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে। সামনের ডিসপ্লেটিও অসাধারণ রাখা হয়েছে এখানে 6.78 ইঞ্চি 10 বিট অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে কন্টেন্ট দেখার সময় কালারগুলি যথেষ্ট উজ্জ্বল এবং খুবই প্রাণবন্ত দেখা যাবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এখানে ব্ল্যাক কালারগুলো আসলে ব্ল্যাক কালার দেখা যাবে। অর্থাৎ বুঝতে পারছেন এই ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলোকেশনটিও রাখা হয়েছে। ডিসপ্লেতে 144,000 সর্বোচ্চ রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। এখানে হাই ব্রাইটনেস মোড রাখা হয়েছে 1000 নিটস এবং পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 1300 নিটসের মতন। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ফোনটাতে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 64 মেগাপিক্সেলের সোনির IMX 682 সেন্সরটি ইউজ করা হয়েছে, যেখানে 4K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে আপনারা ভিডিও শুট করতে পারবেন। বর্তমানে এই বাজারে 64 মেগাপিক্সেল ক্যামেরা একটি বড়সড় প্লাস পয়েন্ট। এছাড়া ক্যামেরাতে বিভিন্ন মোডে এআই ফিচার্স দেওয়া হয়েছে, যেমন পোর্ট্রেট মোড, ডুয়েল ভিডিও মোড, AIGC পোর্ট্রেট মোড, AI ইমেজ কাট আউট, AI অবজেক্ট ইরেজার, এরকম বিভিন্ন এআই ফিচার্সগুলো তো পেয়ে যাচ্ছেন। আর সামনে এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে আমরা 4K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবো। অর্থাৎ সামনের ক্যামেরা তো এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বেস্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ রাখা হয়েছে ইনফিনিক্সের এই ফোনটাতে। আর এত কিছু পরিচালনা করার জন্য একটি ভালো কোয়ালিটির প্রসেসর দরকার, যেটা এখানে ইনফিনিক্স দিয়েছে 4 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি MediaTek Dimensity 7300 আলটিমেটের মধ্যে একটি পাওয়ারফুল প্রসেসর দিয়েছে। এছাড়াও র্যামের কোয়ালিটি খুব এখানে ভালো রাখা হয়েছে, LPDDR5X র্যাম এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2, যার ফলে এখানে ওভারঅল 7 লাখের উপরে অনুরোধ করে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ BGM এর মতন গেমগুলোকে আপনারা 90 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে ভালো কোয়ালিটিতে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম ল্যাগিং ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাচ্ছেন। মাল্টিটাস্ক করতেও কোনো সমস্যা হবে না, অনায়াসে এখানে মাল্টিটাস্ক করতে পারবেন। সফটওয়্যারের ক্ষেত্রে ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে। এখানে XOX 15 দেওয়া হয়েছে, অবশ্যই এটা অ্যান্ড্রয়েড 15 উপরে বেস করে তৈরি করা হয়েছে, যেখানে ইনফিনিক্সের তরফ থেকে 2 বছরের অ্যান্ড্রয়েড OS আপডেট প্রোভাইড করা হবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে। আর XOX 15 প্রচুর AI ফিচার্স দেওয়া হয়েছে, এই যেমন ধরুন কল অ্যাসিস্ট্যান্স, প্রোডাক্টিভিটির জন্য রাইটিং অ্যান্ড ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্স, সার্কেল টু সার্চ ফ্লক্স AI ভিডিও অ্যাসিস্ট্যান্স, AI নোট। মানে এখন আর স্যামসাং এর ফোন আপনাকে কিনতে হবে না এই সমস্ত AI ফিচার্সগুলো ইউজ করার জন্য। এখন 15,000 টাকার ফোনে এত কিছু পেয়ে যাচ্ছেন। ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ করেনি ইনফিনিক্স। 55 mAh এর মতন বড়সড় ব্যাটারি রাখা হয়েছে, যেখানে 45 ওয়াটের চার্জিং সিস্টেমও রাখা হয়েছে। আর চার্জারটা তো অবশ্যই বক্সে পেয়ে যাচ্ছে। সাউন্ডের ক্ষেত্রে এখানে ইনফিনিক্স কম্প্রোমাইজ করেনি, ডুয়েল স্টুডিও স্পিকার রাখা হয়েছে, যেখানে JBL এর স্পিকার প্রোভাইড করা হয়েছে। মিউজিক লাভারদের জন্য বেস্ট কোয়ালিটির মিউজিক এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবেন। এছাড়া এক্সট্রা ফিচার্স হিসেবে এখানে আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন। অর্থাৎ ঘরে ইলেকট্রনিক প্রোডাক্টগুলোকে আপনারা ব্লুটুথের মাধ্যমে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে অনায়াসে কন্ট্রোল করতে পারবেন, যেটা একটি বড়সড় প্লাস পয়েন্ট। তো এখন কথা হচ্ছে এই ফোনটার সবকিছু ভালো ভালো গুণ আমরা জেনে নিলাম। এখন এই ফোনটার কিছু কম্প্রোমাইজ আমরা জেনে নিই। তার আগে একটাই কথা বলবো, ভিডিওটি এতক্ষণ দেখছেন মানে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আরও আসবে, তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো এই ফোনটার প্রথম কম্প্রোমাইজ হচ্ছে এখানে কোনো 3.5mm এর অডিও জ্যাক রাখা হয়নি। এক্ষেত্রে কিছু কিছু লোকের অসুবিধা হতে পারে। এছাড়া এই দামের মধ্যে অন্য কোম্পানিগুলোতে আমরা আল্ট্রাওয়াইড ক্যামেরা পাই, যেটা এই ফোনে মিসিং রাখা হয়েছে। 3 নম্বর কম্প্রোমাইজটা করা হয়েছে এর ফ্রন্ট ক্যামেরাতে। এখানে আরও ভালো কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাই আমরা অন্য ফোনে। যত 4K রেজুলেশনে ভিডিও শুট করা যাক না কেন, ফ্রন্ট ক্যামেরা আরও ভালো কোয়ালিটির হতে লাগে। তো এতটুকু এই ফোনটার কম্প্রোমাইজ ছিল। আশা করছি এই ফোনটার ভালো এবং মন্দ সবকিছু আপনারা জেনে গেছেন। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট 50s ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন, কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দেবেন। আজকে ভিডিওটি দেখা হবে।